2026 সালে অস্ট্রেলিয়া অভিবাসন নীতিতে এলো বৈপ্লবিক পরিবর্তন। এখন মাত্র 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়ার কাজের ভিসায়। স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি হলেও দক্ষ কর্মীদের জন্য খুলে গেছে নতুন দুয়ার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অস্ট্রেলিয়া সরকার তাদের পুরানো 482 TSS ভিসা বন্ধ করে নতুন স্কিলস ইন ডিমান্ড বা SID ভিসা চালু করেছে। এর 3টি বিশেষ ক্যাটাগরি রয়েছে। 1. স্পেশালিস্ট স্কিল, যারা উচ্চ বেতনের বিশেষজ্ঞ কর্মী। 2. কোর স্কিল, সাধারণ দক্ষ শ্রমিক যেমন ইঞ্জিনিয়ার, নার্স বা টেকনিশিয়ান। 3. এসেনশিয়াল স্কিল, যারা কেয়ার গিভার বা লেবার সেক্টরে কাজ করতে চান। সবচেয়ে বড় সুখবর হলো, এখন অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা 2 বছর থেকে কমিয়ে মাত্র 1 বছর করা হয়েছে। স্টুডেন্ট ভিসা ও বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জ, তবে একটি সতর্কবার্তাও রয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে লেভেল -3 বা ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। এর ফলে স্টুডেন্ট ভিসা পাওয়া আগের চেয়ে কিছুটা কঠিন হবে এবং ব্যাংক স্টেটমেন্ট ও কাগজপত্রের যাচাই হবে অনেক কড়া। তাই যারা পড়াশোনার কথা ভাবছেন তাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। কোন পেশার চাহিদা বেশি এবং ভিসা ফি? বর্তমানে অস্ট্রেলিয়ায় নার্সিং, সিভিল কনস্ট্রাকশন, IT এবং কৃষি খাতে প্রচুর কর্মী প্রয়োজন। মনে রাখবেন, 15 জানুয়ারি 2026 থেকে ভিসার সাথে নতুন করে $230 একটি ওয়ার্ক লাইসেন্স ফি যুক্ত হয়েছে। তাই দালালের খপ্পরে না পড়ে সরাসরি অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট ইমি অ্যাকাউন্টের মাধ্যমে তথ্য যাচাই করুন। অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন সত্যি করতে সঠিক তথ্যের বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন পয়েন্ট নিউজ বাংলা।